তোমার শখ মিটলো? হ্যাঁ। এবার আমার শখ মিটাও। মা চলিছে, যাও তো। তুমি আমার একমাত্র বয়ফ্রেন্ড বলে কথা, তোমার সাথে না গেলে কার সাথে যাব? তাই আই লাভ ইউ মৌসুমী। এই তোর হবো আই লাভ ইউ বললি কেন? বয়ফ্রেন্ড নাকি ভাইয়া আমি কে বোঝাবে বলো, দুইয়ে দুইয়ে পাঁচ দেখে হায় চোখ চলো মলো, গোলমাল 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 গোলমাল। টানতে টানতে বাগানে আসলি কেন বলতিনি? একটা মানুষ জন্য কিছু নাই। আমি তাই বলিতে এসছি। তোর এখানে কি কাজ? একটা পার্সেল আসছে। পার্সেল আলা বাড়ি চিনে না নাকি? বাগানে কি করতে আসবে? আরে তুই থাম না, এখানে আসবে। এই চলে এসছি। এই তো আমার পার্সেল। তুমি ডেলিভারির চাকরি করো? ধুর, আমি ডেলিভারির চাকরি করবো কেন? আমি মৌসুমীর প্রেমিক। মোবাইল লিখছো? হ্যাঁ, এই দেখো। দুই ক্যামেরা যে, তিন ক্যামেরা ডাল আসতে পারো নি? ঈদের আগে পয়সা করি নাই, বুঝতে পারছো না? ইয়া আমার ভাল লাগে না। কত ভালোবেসে তোমার কাছে তিন ক্যামেরা মোবাইলটা চাইলাম। ইয়াই ঠিকাদারের কাছ থেকে অগ্রিম টাকা লিখে এনে দিলাম। ঈদের পরে বাইরে গিয়ে শোধ করতে হবে। ইয়াই এখনকার মতন লাও শোনা। আমার ভাল লাগে না এই ফোন। ঠিক আছে, তুমি যখন ভালোবেসে এসছো, লিছি। হ্যাঁ, এখন এই ফোনটা ব্যবহার করো, পরে নাই একটা ক্যামেরা লাগিয়ে দেবো। তোমার শখ মিটলো? হ্যাঁ। এবার আমার শখ মিটাও। সে তো মিটাতেই হবে। এখানে এই তুই চুপ কর। তোমার কি শখ বলো? ঈদের দিন তুমি আমার সাথে ঘুরবা। হ্যাঁ ঘুরবো তো। তোমার সাথে না ঘুরলে কার সাথে ঘুরবো? ঈদের দিন তুমি সত্যি আমার সঙ্গে ঘুরবা? আরে হ্যাঁ পাগলা, তোমার সাথে ঘুরবো না কার সাথে ঘুরবো? তাহলে আমি গাড়ি নিয়ে সকাল সকাল রেডি হয়ে থাকবো, তোমার সাথে ঘুরতে পেরে যাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি আর আমি বাইকে চেপে সারাদিন ঘুরবো। সত্যি ঘুরবা তো? আরে পাগলা ঘুরবো। তুমি আমার একমাত্র বয়ফ্রেন্ড বলে কথা, তোমার সাথে না গেলে কার সাথে যাব? তাই এবার আমি প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছো? এবার ঈদে চুড়ি হালামালা মেহেন্দি আমার হবু বরের সাথে কিনে নেবো, আব্বার সাথে কিনবো না। হবু স্বামী? পাগলা তোমার সাথে। তুমি তাহলে আমাকে হবু স্বামী বলে মেনে নিয়েছো? হ্যাঁ, তোমাকে আমি হবু স্বামী বলে কবে মেনে নিয়েছি? আমার বিশ্বাসই হয়েছে না। কেন বিশ্বাস হচ্ছে না? আমার কি আর দুটো বয়ফ্রেন্ড আছে নাকি? না না, এমনি বলছি। ঈদের আগের দিন চুরি হালামালা সব কিছু তোমার বাড়িতে পৌঁছে দেবো। ঈদের দিন তুমি শুধু আমার, সব কিছু ফাইনাল। হ্যাঁ ফাইনাল। আমার যখন কি আনন্দ হচ্ছে, সবকিছু ফাইনাল। শুধু ঈদের দিনটা আসলেই হলো। আমার ঈদের বাজারের কথা মনে আছে তো? হ্যাঁ, তোমার যে তিনটি জামা পছন্দ হয়েছিল, আমার সব অর্ডার করা হয়ে গেছে। তাহলে তুমি আমাকে কথা দাও, ঈদের দিন তুমি আমার সাথে ঘুরতে যাবা। কথা দিলাম, ঈদের দিন তোমার সাথে ঘুরতে যাব। গোলমাল 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 গোলমাল। বয়ফ্রেন্ড নাকি ভাইয়া আমি কে বোঝাবে বলো। তুই তো আচ্ছাই মেয়ে রে, একসাথে তিনটি ছেলেকে ঘোরাচ্ছিস, আর আমি একটাই সামলাতে পারছি নি। জোর থাকতে হয়, এমনি এমনি হয় না। তুই পারবি বোন, তোর পায়ে ধুলো একটু দে। আরে তোর পায়ে একটু ধুলো একটু দে না। সর এখান থেকে। এই তুই যে তিনজনাকে কথা দিলি, তুই তিনজনের সাথে কখন কখন ঘুরবি? আরে ঘুরতে যাও তো পরের কথা, আগে গিফটগুলো নিলি। তাহলে ঈদের দিন ওদের সাথে ঘুরবি নি? ওদের সাথে কে ঘুরবে? ঠিক একটা একটা করে বাহানা দেখে কাটে দিব।
ছেলেরা বোকা হলেও অত বোকা না। পয়সা খরচা করে তোমাকে গিফট কিনে দিবে আর তোমাকে ছেড়ে দিবে। দেখিস সামলাতে পারবি কি। আরে ছাড় তো, ওরকম 3 টিকা নেই, 300 ছেলেকে ঘোরানোর ক্ষমতা আছে মৌসুমীর। জামাগুলো পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, পছন্দ তো হবেই। তুমি অর্ডার করে দিয়েছো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার কি অর্ডার করেছো? 2 দিন আগে অর্ডার করতে পারলে না? তাহলে ঈদের আগে চলে আসতো। আরে আমি আসছি বাড়ি। এখনো বাড়ি আসার কি দরকার? আমার বাড়ি আসার কথা শুনে তুমি খুশি হলে না? খুশি তো হয়েছি। এখন চারিদিকে ঝামেলা চলছে, আর এই ঝামেলার মধ্যে বাড়ি আসবা? আর কোনো সমস্যা হবে না। তোমার লাগে আমি এইটুক করতে পারবো না? ভাবছি ঈদের দিন তোমার সামনে গিয়ে সারপ্রাইজ দেবো। দেওনি, ভালো করেছি। কিছু বললা? ভালোই তো লাগতো সারপ্রাইজ দিলে। রাখো তো, মা ডাকছে। তুমি এখানে উঠলা কি করে? ওই ছাদের কার্নিশ ধরে উঠে চলে এসেছি। তোমাকে এখানে আসতে কে বলেছে? তোমাকে ঈদ মোবারক বলবো না? ঈদের চাঁদ উঠে পড়েছে। আরে সেটা তো ফোনে বললেই পারতাম। তোমাকে আইফোন কিনতে সময় ঠিকাদারের কাছ থেকে টাকা হয়েছে নাকি? আমার মোবাইলটাও বিক্রি করে দিতে হয়েছে। ও ঠিক আছে, ঈদ মোবারক। যাও যাও, কেউ দেখে ফেলবে, তুমি এখনই যাও। এইভাবে বলছো কেন? একটু ভালোবেসে বলো। এই তো আমার জান, যাও শোনা যাও। বাড়ি আমি যাচ্ছি, কিন্তু কালকে আমি আসছি। মোবাইল আমি বিক্রি করেছি, কিন্তু গাড়ি বিক্রি করিনি। কেন বলো দিনি? কেন? গাড়ি তেলে তোমাকে ঘুরতে যাব, তার লাগি। ঠিক আছে, ঘুরতে যাব, তুমি এখন যাও যাও। যাচ্ছি। জান, একবার আই লাভ ইউ বলো না। আই লাভ ইউ। হয়েছে? আমি তাহলে তোমাকে একটা কবিতা শোনাই। ঈদের চাঁদে আকাশ আলো, মৌসুমী তোমায় দেখে লাগে ভালো। বুড়ি, এই বুড়ি। মা চলিছে, যাও তো। কি হলো, পড়ে গেল নাকি? বেঁচে আছি। বেশি কিছু হয়নি তো? তোমার ভালোবাসা আমার সাথে আছে, আমার কিচ্ছু হবে না। এত দেরি হলো কেন গেট খুলতে? আর কি পড়লো? নারকেল পড়লো। এই, আমাদের বাড়িতে নারকেল গাছ কটা আছে রে? তাই নারকেল পড়লো? তাহলে বিড়াল লাফেছে মনে হয়। কালকে সূর্য আসবে। ও আবার এখানে কি করতে আসবে? ঈদের দিন দেখা করতে আসবে। ঈদের দিনে আসতে হবে, ঈদের পরের দিন আসুক না। ঈদের দিন তুই আবার কাজ করবি নাকি? যা কাজ আছে আমি গুছিয়ে নিব। তুই সূর্যের সাথে ঘুরতে যাস। দিন আগে কেন ঘুরবো বলো তো? বিয়ে তোর সাথে হবে, আমাদের কোনো আপত্তি নাই। তোর কেন তো গায়ে বাজছে? তাছাড়া তো ও তো তোর খালার ছেলে, একসাথে ঘুরলে কি হবে? অন্য ছেলে হলে বিয়ের আগে একসাথে ঘোরার কথা বলতাম নাকি? বড় মুখ করে বললো কালার সাথে ঘুরতে যাবি। মা, ভাল লাগে না। সূর্য কখন থেকে ফোন করছে, ব্যস্ত ব্যস্ত বলছে। কার সাথে কথা বলছিলি? বান্ধবীকে ফোন করছিলাম। সূর্যকে একবার ফোন কর। ঠিক আছে মা, ফোন করছি। যাও তো যাও। কি হলো, আবার কি করতে এসছো? আমি তো এক্ষুনি আসনু, আবার মানে? একটু আগে বিড়ালটা এসেছিল, আমি ভাবলাম আবার বিড়ালটা আসলো। তুমি বিড়ালের সাথে এইভাবে কথা বলো? ওই আসলে বুঝতে পেরেছি। তোমার মিষ্টি মুখ তো, তাই তুমি বিড়ালের সাথে মিষ্টি করে কথা বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তো এখন কি করতে এসছো? ঈদ মোবারক বলবা? তুমি কি করে জানলা? ও আমি আগে থেকেই সব জানতে পারি। ঈদ মোবারক। তুমি এবার যাও। ঈদ মোবারক। আর এই ব্যাগটা লাও, এই ব্যাগে তোমার সাদা সব কিছু আছে। নেল পালিশ, ঠোঁট পালিশ, মেহেন্দি, সব কিছু। থ্যাংক ইউ।
সকালবেলা রেডি হয়ে থাকবা, আমি নিতে আসবো। আরে ঠিক আছে। ঠিক আছে তুমি যাও, আমি একটু মেহেন্দি পরি। তোমার হাতে মেহেন্দিতে আমার নাম লিখবা কিন্তু। ঠিক আছে লিখবো, তুমি এখন যাও। তোকে নিয়ে ডেটিং যাব, ফুচকা আর ঘুগনি খাবো, তোর চোখে তাকাইলেই হারায় মন, তুই ছাড়া লাগে না ভালো এই জীবন। সাকিব, তোর মামার বাড়ি মাংসটা দিয়ে গা। আমি পারবো না, আমি এখন ঘুরতে যাচ্ছি। তোকে নিয়ে ডেটিং যাব, ফুচকা আর ঘুগনি খাবো, তোকে নিয়ে ডেটিং যাব, তোকে নিয়ে ডেটিং যাব, ফুচকা আর ঘুগনি খাবো। তোকে নিয়ে ডেটিং যাব, ফুচকা আর ঘুগনি খাবো, তোকে নিয়ে ডেটিং যাব, ফুচকা আর লা 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 লা। কি করবো বলো, প্রবলেম হলে তো মেনে নিতে হবে। ঠিক আছে তাহলে তুমি তাই করো, কালকে তোমার সঙ্গে ঘুরতে যাবো। হ্যাঁ সেটাই ভালো হবে। এই মামা ফোন করছে, রাখছি হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ বলো। ব্যস্ত কোথায় তো? মামা ফোন করছিল। এখন আবার তোমার মামা কি বলছিল? আর বলো না, মামা অ্যাক্সিডেন্ট করেছে। কি করি? মামা মোটরসাইকেল চেপে মাংস দিয়ে বেড়েছিল, দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। বেশি কিছু হয়নি তো? না সেরকম কিছু হয়নি। ও, আমি তোমাদের বাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছি। বাড়ি কাছে মানে? হ্যাঁ, তুমি ফালতু অর্ধ হেঁটে যাবা, তাই গাড়ি নিয়ে চলে আসনো। আসো তাড়াতাড়ি আসো। না না আমি যেতে পারবো না। যেতে পারবে না মানে? মামার অ্যাক্সিডেন্টের কথা শুনে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। বাড়ির কথা তো একাড্ডু শুনতে হবে তাই না? তাই বলে আজকের দিনও কত আশা করে বসেছিলাম ঈদের দিন তোমাকে নিয়ে ঘুরবো। আরে পাগল তো ব্যস্ত হচ্ছে কেন? আমি যদি ঠিক থাকি তোর প্রত্যেকটা দিন ঈদের দিন করে দিতে পারি। তাই? তাহলে তুমি যেদিন বলবা সেদিন তোমার সাথে ঘুরতে যাবো। হ্যাঁ তাহলে আজকে থাক, কালকে তোমার সাথে ঘুরতে যাব। এই মামা ফোন করছে, রাখো তো। ঠিক আছে ডার্লিং। খালা, খালা। তো মধু এসছো, আসো আসো, বসো বাপ। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন খালা? হ্যাঁ ভালো আছি। মৌসুমি কই? দেখো ঘরে আছে। বুড়ি, বুড়ি। ঠিক আছে, কাল তাহলে তোমার সাথে সকালে দেখা করছি। কি হলো মা? ভালো আছে মৌসুমি? হ্যাঁ ভালো আছি। চলো তাহলে আমরা ঘুরে আসি। যা বুড়ি যা, ঘুরে আইগা। কি হলো যা? সামনে দেখি চালাও না। দেখছি তো। কি দেখছো? তুমি তো মুখ মানে তাকে পড়ে আছো।
মা তো আমাদের ওদিকে যেতে নিষেধ করেছে, তাই এইখানে আসলাম। ঠিক আছে চলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তোমার হাতটা একটু ধরবো? কি হলো? কিছু না। এই, ওইটা তোর প্রেমিকা মৌসুমী। ও এখানে কি করতে আসবে? ওকে তো বাড়ি থেকে বেড়াতে দিছে না। ওই দেখ, একটা বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে। কি? সিরিয়ালের মতো এইভাবে অবাক হবি না কিছু করবি? হ্যাঁ, রোহন, কি হলো? তুমি দাঁড়াও, আমি আসছি। আসলে কি আসলে কি? আজ আমি 1 মাস ধরে অপেক্ষা করে আছি তোমার সাথে ঈদের দিন ঘুরবো বলি, আর তুমি আজকে অন্য ছেলের সাথে। আগে আমার কথাটা শুনো, তারপরে কিছু বলো। কি শুনবে তোমার কথা? কি শুনবে? তুমি একটা ছেলে হাত ধরে ঘুরছো, ওটা তোমার বয়ফ্রেন্ড না তো কি? তুমি একা একাই বলবা না আমাকে কিছু বলতে দেবা? বলো। আরে ওইটা তোমার খালাতো ভাই, ঈদের দিন বেড়াতে এসছে, মা বলে একটু ঘুরিলাই তাই আসলাম। খালাতো ভাই? হ্যাঁ, খালাতো ভাইয়ের সাথে ঘুরতে এসেছি, তাও তোমার সন্দেহ হয়েছে। ভাইয়ের সামনে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, তাও একবার ভাবলাম না ভাই বাড়িতে ভুল দেবে কিনা, আর তুমি আমাকে সন্দেহ করছো। সরি সোনা। সরি বলতে হবে না তোমাকে, সবসময় সন্দেহ করো গা। আরে ভুল হয়ে গেছে, তোমার ভাই তো দেখে ফেললো, এখন কি বলে কাটাবো? হ্যাঁ, আচ্ছা, এটা তোমার ফুবুর জারবিনের ছেলে। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, একটু পার্কে আসলাম। হ্যাঁ, ভালোই করেছেন। আপনি তখন কুটুম হয়ে গেলেন, চলেন আমরা দিকে কিছু খাই। এই তুমি এখানে? দুই টু? একটা না, দুই টু? এই কি চিল্লাছো? চুপ করে থাকো। চুপ করে থাকবো মানে? লোকে একটা বয়ফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ডকে ঠকায়, আর তুমি দুই টু বয়ফ্রেন্ড লেখছি আমাকে ঠকাইছো? বাহ বাহ। আরে কথা শুনবা তো, ও দুটো আমার ভাই। কেমন ভাই? আমার ফুপুর জায়ের বোনের ছেলে। আর ওই ছেলেটা? ওর ভাই। ও, তুমি যে ভাইদের সামনে ঝামেলা বাঁধালা, এখন কি করে সামলাবো? আমি তোমার বয়ফ্রেন্ড, ওদেরকে বুঝ দেবা? হ্যাঁ, দিয়ে আমাকে থুবে বাড়িতে পুঁতে ফেলবে। তাহলে কি করা যায়? তুমি ওদের সামনে যেই বলবা তুমি আমার দূর সম্পর্কের ভাই, তুমি ওদের সামনে গিয়ে বলবা তুমি আমার মামাইতো বোনের দেওর। ঠিক আছে? ঠিক আছে। এটা আর একটা ভাই নাকি? তোমরা কি করে জানলা? যা আইডিয়া করছিল তাই ঠিক। বলছিল না ভাই হবে, না হলে আবার কে কথা বলবে। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। ভাইয়ের বাড়ি কোথায় হলো? এই তো পাশের গ্রামে। তোমার বাড়ি? এই বোন কোথায় আছিস? বোন হঠাৎ অত রস কেনে? আমাকে বাঁচা বোন, আমি বিশাল বেকায়দে পড়েছি। কি হয়েছে তোর?
আমার যার সাথে বিয়ের কথা মা জোর করে তার সাথে ঘুরতে পাঠিয়েছে। এখন ঘুরতে এসে বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। কার সাথে দেখা হয়েছে? রোহন আর সাকিবের সাথে। দুটো বয়ফ্রেন্ড একসঙ্গে? এই এখনো তাহলে মাথা ফাটাফাটি শুরু হয়ে গেছে নাকি? এখনো হয়নি, হয়তো আর বেশি দেরিও নাই। তুই আয় বোন, আমাকে এখান থেকে জাতামাতা করে বার করলি চ। তোকে আগে বলেছিলাম সামলাতে পারবি তো, এবার দেখ খেলা। দেখ বোন, পানিতে ডুবার সময় কাউকে সাঁতার কাটা শিখাইতে হয় না। তুই আমাকে এখন জাতামাতা করে বাঁচা। ইয়েতে আমি কানে মুড়া দিচ্ছি, জীবনে আর এই কাজ করবো না। ঠিক আছে আমি দেখছি করা যায়। সারপ্রাইজ বেবি। কেমন লাগলো বলো সারপ্রাইজ? তুমি? হ্যাঁ, তোমার জন্য আমি 2000 কিলোমিটার রাস্তা ট্রাভেল করে চলে আসলাম। কিসের জন্য জানো? শুধু তোমাকে চিৎকার করে বলার জন্য আই লাভ ইউ মৌসুমী। এই তোমার হবু বউ আই লাভ ইউ বললি কেন? হবু বউ মানে? ও তো আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড মানে মুখ কিলে ভেঙে দেবো। আমার হবু বউ। আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড।